সময় লেগে যায় 6 মাস থেকে 8 মাস। 6 মাস থেকে 8 মাস এটা প্রসেসিং হতে থাকে। এটা যারা তৈরি করে তারা কি করে, কাঠি দ্বারা নাড়ে। দেখবেন সঞ্জয় দা কাঠি দ্বারা নাড়তেছে, আর এটা আস্তে আস্তে করে প্রথম দিন থেকে টুকটাক মাছ ধরা যায়, কিন্তু যত দিন যাবে জিনিসটা তত ভালো হয়। যেহেতু আমি আপনাদের পুরো ইনফরমেশনটা দিচ্ছি, আর এই ভিডিওগুলো কিন্তু পরবরে যাবে, 5 মিনিট আরে যাবে, আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখতে কেউ ভুলবেন না। আমি সঞ্জয় দায়ের যে চ্যানেলটা আমি আপনাদের বলে দিচ্ছি, বং ফিশিং। যদি আপনারা ইউটিউবে ঢোকেন বা আপনারা যদি মনে করেন যে ফেসবুক থেকেও সার্চ দেবেন তাহলেও আপনাদের ওখানে নিয়ে যাবে, যদি মনে করেন আপনারা ইউটিউব থেকে দেখবেন ওখানে আপনাদের নিয়ে যাবে। বং ফিশিং এর এই যদি চ্যানেলটা দেখেন, এখানে যদি দেখেন মশলা এছাড়াও আপনার ডাক্তার দা আছে, আশিস মান্না দা আছে, ভারতের আরো কয়টা ভদ্রলোক চ্যানেল আছে। তার ভিতরে আছে কিন্তু আপনার কিছু আছে তাদের ভিতরে অহংকার, হয়তোবা তাদের কিছু জিনিস ভালো ছিল কিন্তু অহংকার জন্মাই গেছে আমার মনে হয়। তা আপনাদের আমি যে নামগুলো বলছি আপনারা এই নামগুলো দেখে আসবেন। বললেন মিঠু ভাই আপনি দিচ্ছেন না কেন? ভাই আমার মনে হয় আমার থেকে আপনাদের মস্তিষ্কে এই জিনিসটার ব্যাপারে আরো ভালো করে ঢোকার দরকার। কারণ আমাদের দেশে এই লাল বাকড়ের যে ব্যবহার, এটা তৈরি করতে গেলে বর্তমান প্রেক্ষাপটে এই লাল বাকড় তৈরি করতে গেলে পরিপূর্ণ মশলা দিয়ে 10,000 টাকার উপরে পড়বে 1 কেজি মশলার দাম, কিন্তু ভারতবর্ষের দাম পড়বে একদম কম। আপনি মার্কেট থেকে কয় টাকায় কিনছেন? যে ব্যক্তি আপনাকে ভিডিও দিচ্ছে সে কি 1000 লোকের ভিতরে যে মাছ ধরে? যে ছেলে ভিডিও করছে বা যারাই ভিডিও করছে তাদের ব্যাগ হিস্ট্রি কি আপনারা কি একটু খোঁজ নেন? খোঁজ নেন না। কিন্তু আপনারা কি করেন, লাভ মেরে ঝুঁকে পড়েন একটা মালামাল ক্রয় করার উদ্দেশ্যে। এবার আপনারা কি করেন, ঠকে যান। মাথায় রাখবেন, আপনি যে কোনো টোপ করেন, যে কোনো টোপ এনি হাউ যে কোনো টোপ করেন, আপনি যদি তেল সম্বন্ধে বোঝেন, তেল এক এক মাসে এক এক ধরনের অয়েলি প্রোডাক্ট পছন্দ করেন। অয়েলি প্রোডাক্ট বলতে অয়েল, যেরকম ঘি, নারিকেল তেল, মেথির তেল, বাদাম তেল, ভেন্নার তেল, এরকম অনেক, চামিলি তেল, এরকম অনেক আছে, শিশুর তেল, বিভিন্ন ধরনের তেল আছে, ফিশ অয়েল আছে, বেশ কিছু ফিশ অয়েলও আছে যে জিনিসগুলো মাছে পছন্দ করে। এছাড়া মাছের পছন্দ তালিকার কিছু ধরনের সেন্ট হয়। এখন এই সেন্টের ব্যাপারগুলো নিয়ে আমি আপনাদের কিছু কথা বলি। সেন্টের ব্যাপারে আমি যদি বলি তাহলে আপনারা ঝুঁকে পড়বেন। সেন্ট ব্যাপারে আগে বোঝেন। এমন ধরনের সেন্টের প্রয়োজন পড়ে, আমি আপনাদের এখন আজকে নাম বলবো না, এমন ধরনের সেন্টের প্রয়োজন পড়ে যে সেন্টটা গালে দিলে, সেন্টের যে অয়েলটা গালে দিলে তিতা লাগবে না, তিতকুল লাগবে না। এই ধরনের সেন্ট, মিষ্টি সেন্ট আপনার টোপে ব্যবহার করা যায়। যেহেতু আমরা মিঠা পানি নিয়ে কাজ করি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি। আমি একটা কথা বলতে পারি, আমার শেখায় যদি ভুল থাকে তাহলে ভাই আমি আপনাকে ভুল বলছি, কিন্তু আমি শিওর আমার শেখায় ভুল নাই। যদিও 2-1টা থেকে থাকে সেটা আমি ভুল করি নাই, কারণ আমি যা শিখছি, যা প্র্যাকটিক্যালে দেখছি, যেগুলো আমি খাটাইছি, সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে আপনারা এই যে লাল বাকড়ের ব্যাপারটা দেখেন, লাল বাকড় বলেন, একটা স্প্রে বলেন, যেটাই বলেন, কি করতেছে, টোপের গায়ে মারা হচ্ছে, তাই না, স্প্রে করা হচ্ছে। এমনকি যদি বলেন যেটা নিষিদ্ধ, অ্যালকোহলও দেওয়া পড়ছে। তো অ্যালকোহল কম বেশি আপনারা সবাই জানেন যে অ্যালকোহলটা অনেকেরই এটা আস্থার জিনিস, বিশ্বাস হয়। মাছ হয়, কাতল মাছ হচ্ছে না, এটা অনেকের আস্থার একটা হয়ে গেছে। এখন যার যার আস্থা তার কাছে। আমি অ্যালকোহলের ব্যাপারে প্রচার করছি না, অ্যালকোহলের প্রচার একদম ওই যে বলেন ইনজুরিতে অ্যালকোহলের কোনো প্রচার করছে না, কিন্তু অ্যালকোহল দেয়। আমি আপনাদের বলছি যে আপনারা পারেন তা দিয়েন না, কারণ অ্যালকোহল একটা জায়গায় যখন আপনারা দিয়ে মাছ ধরবেন, ওই জায়গার পরিবেশটা পরে নদীতে আপনারা যে মাছ ধরলেন, পরের তারিখ কিন্তু ওখানকার স্থানীয় লোকে মাছ পাবে না। তাহলে আপনাদের আমি দিতে মানা করি, আমি আপনাদের দিতে কখনো উদ্বুদ্ধ করি না। অ্যালকোহল কখনোই আমি সাজেস্ট করি না যে আপনারা অ্যালকোহল দেন। এছাড়া অনেক ধরনের আপনাদের কিছু রেকমেন্ড থাকে, যে রেকমেন্ডের কথাগুলো সোশ্যাল মিডিয়ায় কখনোই বলা যায় না, বা এটার পারমিশন ইউটিউব বা ফেসবুক বা আমাদের এই প্ল্যাটফর্ম দেয় না। যেহেতু আমাদের একটা বয়স নির্ধারিত লোকজনের জন্য আমাদের ভিডিও তৈরি করতে হয়। আর মাছ ধরা নিয়ে যারা অ্যাংলিং করছেন তাদের বয়স আপনার দেখা যাচ্ছে আপনার বিভিন্ন বয়সের হয়। আমাদের বাংলাদেশে তো আপনার 8 বছর থেকে শুরু করতে, 8-10 বছর থেকে শুরু করতে সবাই মাছ ধরতেছে না। আর আমাদের ভিডিওগুলোতে কোনো ভাইলেন্স থাকে না, আমাদের ভিডিওগুলোতে থাকে শিক্ষা নিয়ে ইনফরমেশন। আমরা বলি বাচ্চাদের নিয়ে যখন আপনারা যাবেন, বাচ্চাদের চোখে চোখে রাখবেন, মাছ ধরা ভালোবাসে, দেখতে ভালোবাসে, তাদেরকে একটা সেফ জোনে রাখেন, আপনারা মাছ ধরেন, ফ্যামিলি নিয়ে যে আনন্দ করেন, কোনো ব্যাপার না। কিন্তু এই যে ভিডিওগুলো দেখে এমন কিছু না হয় যে বাচ্চা সিট নিয়ে জানি পানিতে না চলে যায়, এইগুলো দেখে রাখার দায়িত্ব হচ্ছে আপনাদের গার্জিয়ানদের। আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের ভালোভাবে তুলে ধরার জন্য। এই যে লাল বাকড়ের ব্যাপারে আজকে বলে দিলাম, আর আমি আপনাদের যে জায়গাগুলো বলে দিলাম, বং ফিশিং, এরপরে হচ্ছে ডাক্তার দা, বা চলে যাবেন হচ্ছে আপনার আশিস